আমরা এবার বেশ ইজি একটা ম্যাথ করব। যদি এর আগের ম্যাথটা বুঝে থাকো, এই ম্যাথটা অবশ্যই খুব ইজি লাগবে। তো এখানে যেটা হচ্ছে, একটা ব্যাটেচার বা ইন্টারফারেন্সের কোনো একটা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট দুইবার করা হচ্ছে। কতবার করা হচ্ছে? দুইবার। একবার হচ্ছে বায়ু বা হচ্ছে এয়ার মিডিয়ামে, আরেকবার হচ্ছে অন্য একটা মিডিয়ামে, যে মিডিয়ামের প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1.3। মানে এই যে এক্সপেরিমেন্ট, এটাকে দুইবার করা হচ্ছে। একবার এয়ার মিডিয়ামে, আরেকবার হচ্ছে অন্য একটা মিডিয়ামে, যে মিডিয়ামের প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1.3। আর কিছু জিনিস দেওয়া আছে, যেমন ডিস্টেন্স কত এখানে, ডি হচ্ছে 1 মিটার। আচ্ছা, আর এ হচ্ছে 0.8 মিলিমিটার, মানে দুইটা স্লিট বা চিরের ডিস্টেন্স 0.8 মিলিমিটার। আচ্ছা, আর কি কি দেওয়া দেখো, কোনো ব্যাতেচার পরীক্ষায় পি বিন্দুতে 12তম উজ্জ্বল ডোরা পাওয়া যায়। মানে এই যে আমার পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমরা 12তম উজ্জ্বল ডোরা পাই। মানে এন ইকুয়াল টু হচ্ছে আমার 12। পি বিন্দুতে আমরা 12তম উজ্জ্বল ডোরা পাই। আর এই যে আমার সেন্টার, এই সেন্টার থেকে পি এর ডিস্টেন্স 4.65 মিলিমিটার। যদি আমার এটা পি হয়ে থাকে, পি হচ্ছে একটা উজ্জ্বল ডোরা বা হচ্ছে একটা ব্রাইট ফ্রিঞ্জ, তো এই যে আমার সেন্টার থেকে তার ডিস্টেন্স কত? এখান থেকে ডিস্টেন্স 4.65 মিলিমিটার। মানে হচ্ছে এক্স এন ইকুয়াল টু, ফর্মুলা কী ছিল? এন ল্যামডা ডি বাই এ। তো এক্স এন হচ্ছে আমার এনথ ফ্রিঞ্জ বা এনতম উজ্জ্বল ডোরা। কারণ হচ্ছে উজ্জ্বল কেন, অন্ধকার না কেন? কারণ এই যে ফর্মুলা, ব্যতিচার বা ইন্টারফারেন্সের যে ফর্মুলা, সেটা আমরা উজ্জ্বল ডোরার শর্ত ধরে বের করেছিলাম। মানে এ সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা ধরেছিলাম আমরা। তো তোমাদের যদি কারো প্রুফ বা হচ্ছে প্রমাণটা মনে না থাকে, তোমরা থিওরি পার্ট দেখে আসতে পারো, তাহলে ভালো হয় আর কি। তো আমরা এ সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, এ সাইন থেটা কী ছিল? আমার পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স। তো যখন পথ পার্থক্য ইকুয়াল টু এন ল্যামডা হয়, তখন আমরা উজ্জ্বল ডোরা পাই, এবং এটা ধরেই আমরা এই ফর্মুলা বের করেছিলাম। সো এটা হচ্ছে আমার উজ্জ্বল ডোরার জন্য কি ফর্মুলা। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে কি, আলোর ল্যামডা কত হবে, মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা কত হবে। সো আমরা প্রথম ম্যাথটা করে ফেলি। আমরা ফর্মুলা লিখবো হচ্ছে এইটা, এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। তো আমরা মোটামুটি সব কিছু জানি। এখানে এক্স এন জানি, পি এর জন্য এক্স এন জানি, তাই না? কত সেটা? 4.65 মিলিমিটার। আচ্ছা, আর এ কত? এ হচ্ছে 8 মিলিমিটার, মানে 0.8 মিলিমিটার, মানে হচ্ছে আমার 0.8 10⁻³ মিটার, তাই না? আচ্ছা, ডি কত এখানে? ডি হচ্ছে 1 মিটার, ডি হচ্ছে 1 মিটার। আর এ কত? আচ্ছা, এ তো লিখলামই। আর এক্স এন হচ্ছে এক্স এন 4.65 10⁻³ মিটার। আচ্ছা, তো আমরা যদি সব বসাই, এখানে ল্যামডা পেয়ে যাব। তো এই যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, সেটা আসলে বায়ু মাধ্যমের জন্য। কোন মাধ্যম? বায়ু মাধ্যম বা হচ্ছে এয়ার মিডিয়ামের জন্য। কারণ আমরা এই যে এক্সপেরিমেন্টটা আমরা প্রথমে করছি এয়ার মিডিয়ামে। সো এখানে আমি ফর্মুলা লিখব যে ল্যামডা কী আসবে আমার? ল্যামডা আসবে এক্স এন এ বাই হচ্ছে এন ইন্টু ডি। মানে এটাকে এখানে নিয়ে গেলাম, আর এই যে আমার এন আর ডিকে নিচে নিয়ে আসলাম। সো ভ্যালু বসাই। এক্স এন কত? এক্স এন হচ্ছে 4.65 10⁻³ এ হচ্ছে 0.8 10⁻³ আচ্ছা, আর নিচে কত বসাবো আমরা? এন। এন কত? পি হচ্ছে আমার 12তম উজ্জ্বল ডোরা, মানে 12 ব্রাইট ফ্রিঞ্জ। সো 12 বসাবো এনের জায়গায়। আর ডি হচ্ছে আমাদের 1 মিটার। সো আমরা যদি ক্যালকুলেট করি, পেয়ে যাবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সেটা কত আসবে আমাদের? 0.31 10⁻⁻6 মিটার। এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যমে বা হচ্ছে এয়ার মিডিয়ামে তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমি এখানে লিখে রাখি, আমাদের কাজে লাগবে এটা। ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.31 10⁻⁻6 মিটার। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে যে উভয় ক্ষেত্রে ডোরাপ্রস্থ বা হচ্ছে ফ্রিঞ্জ ওয়াইড। ডোরাপ্রস্থ মানে হচ্ছে এই যে এতটুকু, এটা হচ্ছে আমার একটা ডোরাপ্রস্থ। ক্লিয়ার? তো ডোরাপ্রস্থের ফর্মুলা কি ছিল? ডোরাপ্রস্থের ফর্মুলা ছিল এরকম, ল্যামডা ডি বাই 2a, ডেল্টা ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। এটা ছিল আমার একটা ডোরা প্রস্থ। আর যদি আমরা এখানে 2 না দিই, তাহলে সেটা হচ্ছে আমার
দুইটা ডোরার প্রস্থ। আমরা থিওরি পার্টে বের করেছিলাম, এটা খুব ভালো মতো বুঝে প্রমাণ করেছিলাম। তো ডেল্টা ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ, তখন আমরা ডেল্টা লিখি না, যখন আমরা ল্যামডা ডি বাই এ লিখি তখন আমরা এখানে লিখি হচ্ছে ডেল এক্স। কী লিখি? ডেল এক্স। ডেল এক্স মানে হচ্ছে আমাদের দুইটা ডোরা বা দুইটা ফ্রিঞ্চের কি প্রস্থ, এটা হচ্ছে আমার ডেল এক্স। আর যখন আমি ডেল্টা লিখি, ডেল্টা হচ্ছে আমার ল্যামডা ডি বাই 2a, মানে হচ্ছে একটা ডোরার প্রস্থ, একটা ডোরা বা একটা ফ্রিঞ্চের ওয়াইড। তো জাস্ট এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম। এখন বলা হচ্ছে উভয় ক্ষেত্রে ডোরা প্রস্থ সেম থাকবে কি না। উভয় ক্ষেত্র মানে আসলে কি, মানে বোথ কেস। বোথ কেস বলতে আসলে এই যে এক্সপেরিমেন্ট সেটা বায়ু মাধ্যমে একবার কি করা হচ্ছিল, আরেকবার হচ্ছে মিউ ইকুয়াল টু 1.3 প্রতিসরণাঙ্কের অন্য একটা মাধ্যমে করা হচ্ছিল, মানে অন্য একটা মিডিয়াম যার প্রতিসরণাঙ্ক কত, মিউ ইকুয়াল টু 1.3। এখন বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে আমার মিউ ইকুয়াল টু 1। তাহলে অন্য যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেটা কত? মিউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1.3। এটাকে আমরা মিউ প্রাইম ধরি। ক্লিয়ার? মানে এই যে এক্সপেরিমেন্ট সেটাকে দুইটা মিডিয়ামে করা হচ্ছে, বায়ু মাধ্যম যার প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1, আর অন্য একটা মিডিয়াম যার ইন্ডেক্স হচ্ছে কত, 1.3। এখন আমাদের বের করতে হবে এই দুইটা কেসেই আমার ফ্রিঞ্জ ওয়াইড সেম থাকবে কিনা সেটা বের করতে হবে। তো তার জন্য আমার সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে অন্য মিডিয়াম, মানে এই যে এখানে যে একটা সেকেন্ড মিডিয়াম আছে, মানে যেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণাঙ্ক কত আমার 1.3, এই মিডিয়ামের ল্যামডা বা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ওয়েভলেন্থ জানতে হবে। আমরা কিন্তু বায়ু মাধ্যমের জন্য কি জানি? বায়ু মাধ্যমের জন্য আমরা ল্যামডা জানি। আমরা এর আগের ম্যাথে, মানে এখন যে ম্যাথটা করলাম এখানে আমরা বায়ু মাধ্যমে কী বের করলাম, বা এয়ার মিডিয়ামে ল্যামডা বের করলাম। এখন হচ্ছে মিউ প্রাইমের জন্য আমার ল্যামডা প্রাইম বের করতে হবে, এবং এর জন্য আমরা একটা নতুন ধরনের ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে এইটা, ল্যামডা মিউ ইকুয়াল টু ল্যামডা প্রাইম মিউ প্রাইম ল্যামডা প্রাইম। তোমাদের এই ফর্মুলাটা মেবি ক্লাস 9-10 ছিল, আমার ঠিক মনে নাই, মেবি ক্লাস 9-10 ছিল, কিন্তু তোমাদের ইন্টারের বইতে এই ফর্মুলাটা নাই। তো যাই হোক, মিউ আর হচ্ছে ল্যামডা একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল বা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এটা শিখে রাখতে পারো, এটা বেশ কাজের একটা ফর্মুলা। মানে মিউয়ের সাথে কি, মিউয়ের সাথে ল্যামডা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, তো আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে মিউ জানি আর ল্যামডা জানি, মানে বায়ু মাধ্যম বা হচ্ছে এয়ার মিডিয়ামে আমরা মিউ জানি, ল্যামডা জানি। আর হচ্ছে অন্য যে মিডিয়ামটার কথা আমরা এখনও জানি না, ওই মিডিয়ামের জন্য আমার মিউ প্রাইম আমরা জানি। ওই মিডিয়ামের জন্য ইন্ডেক্স কত, মিউ প্রাইম ইকুয়াল টু 1.3। সো আমরা যদি এখানে সব কিছু বসাই আমরা পেয়ে যাবো ল্যামডা প্রাইম, মানে অন্য মিডিয়ামের জন্য তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ল্যামডা। সো আমি এখানে লিখবো যে ল্যামডা প্রাইম কী হবে, ইকুয়াল টু ল্যামডা মিউ ডিভাইড হচ্ছে মিউ প্রাইম। সো আমি যদি বসাই বায়ু মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্ক কত আমাদের 0.31 10 টু দি পাওয়ার -6, 0.31 10 টু দি পাওয়ার -6। বায়ু মাধ্যমের জন্য মিউ হচ্ছে 1 আর মিউ প্রাইম হচ্ছে 1.3। সো আমি যদি এটা ক্যালকুলেট করি পেয়ে যাবো হচ্ছে ল্যামডা প্রাইম, এটা আসবো হচ্ছে 2330.83 10 টু দি পাওয়ার -10 মিটার। এটা হচ্ছে ল্যামডা প্রাইম। আচ্ছা, এখন আমি কোথায় যাব? আমরা এখন এই যে একটা ডোরার প্রস্থ বা হচ্ছে ফ্রিঞ্জ ওয়াইডের ফর্মুলা যাব। একবার হচ্ছে লিখবো বায়ু মাধ্যমের জন্য, আরেকবার লিখবো অন্য মিডিয়ামের জন্য। সো আমি প্রথমে লিখবো হচ্ছে বায়ু মাধ্যমের জন্য বা এয়ার মিডিয়ামের জন্য। তার জন্য আমি লিখবো হচ্ছে ডেল্টা ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। আর অন্য মিডিয়ামের জন্য আমি লিখবো হচ্ছে, মানে অন্য মাধ্যমের জন্য আমি লিখবো হচ্ছে ডেল্টা প্রাইম ইকুয়াল টু ল্যামডা প্রাইম ডি বাই 2a। তো একটা হচ্ছে আমার ইকুয়েশন আমি 1 দিই, একটা হচ্ছে ইকুয়েশন 2 দিই। আচ্ছা, তো এখন যদি আমি একটাকে আরেকটাতে ডিভাইড করি, সো আমি যদি ডিভাইড করি যে 2 ডিভাইড হচ্ছে 1 ডিভাইড 2 করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা যদি 2 ডিভাইড 1 করি, খেয়াল করে দেখো ল্যামডা ডি আর এ
সরি d/2a আর d/2 কাটাকাটি চলে যাবে, তাই না? আচ্ছা আমি এখানে লিখছি, দেখো ডেল্টা প্রাইম ডেল্টা। সো ডেল্টা প্রাইম যেহেতু উপরে, সো এটা আগে আসবে। তো আমি লিখবো হচ্ছে ল্যামডা প্রাইম d/2a ইন্টু, এটাকে আমি কি করছি, এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এইটা মানে এইটা ডিভাইড এইটা, সো এটা উল্টে যাবে। নিচে আসবো হচ্ছে ল্যামডা ডি, উপর হচ্ছে 2a। সো এখানে যেটা হবে, যেটা বলছিলাম, মানে 2a কাটা যাবে, ডি কাটা যাবে, থাকবো হচ্ছে জাস্ট আমাদের কি ল্যামডা প্রাইম বাই হচ্ছে ল্যামডা। এখন আমরা যদি এখানে ল্যামডা প্রাইম আর কি করি, ল্যামডা প্রাইম আর যদি ল্যামডা বসাই, তাহলে কত আসবে আমাদের এখানে খেয়াল করে দেখো। আমি এখানে চলে আসি। আচ্ছা এইটুকু অংশ মুছে দিই, যদিও আমাদের এই ল্যামডাটা লাগবে, এটা এখানে লেখা আছে, কোনো সমস্যা নেই। সো এই অংশটুকু আমি মুছে দিই। তো আমি এখানে লিখবো হচ্ছে ডেল্টা প্রাইম বাই হচ্ছে ডেল্টা, উপরে হচ্ছে কি আমার ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইম কত আমার, এই যেখানে আমরা বের করেছিলাম ল্যামডা প্রাইম, তাই না? এই ভ্যালুটা হচ্ছে যদি আমরা এখানে বসাই, কত হবে উপরে 2330.83 10⁻⁻10। আর নিচে ডেল্টা, ডেল্টা নিচে হচ্ছে ল্যামডা, মানে হচ্ছে বায়ু মাধ্যমের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কত ছিল 0.31 10⁻⁻6, 0.31 10⁻⁻6। যদি আমরা ক্যালকুলেট করি পাবো হচ্ছে 1.33। আর এখানে ডেল্টা প্রাইম বাই হচ্ছে ডেল্টা। আচ্ছা, সো যদি আমি এটা ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে কত চলে আসবে, ডেল্টা ইকুয়াল টু 1.33 ডেল্টা প্রাইম। তাহলে দেখো আসলে এই যে ডেল্টা, ডেল্টা হচ্ছে আমার, যখন আমরা এই যে পরীক্ষাটা বা এক্সপেরিমেন্টটা বায়ু মাধ্যমে করি, তখন হচ্ছে একটা ফ্রিঞ্চের কি, একটা ফ্রিঞ্চের ওয়াইট। আর এই যে আমার ডেল্টা প্রাইম, সেটা তো যখন আমরা পরীক্ষাটা অন্য কোনো মাধ্যমে করি, যার প্রতিসরণাঙ্ক কত, যার প্রতিসরণাঙ্ক বা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে আমার 1.3, এটা হচ্ছে আমার ডেল্টা প্রাইম। ওই মাধ্যমে আমার কি এই ফ্রিঞ্চের কি বা ডোরার হোয়াইট। তো এই দুটো কিন্তু কি হবে না, সেম হবে না, তাই না? কোনটা বড় হবে, এখানে হচ্ছে ডেল্টা বড় হবে, ডেল্টা বড় হবে, কারণ হচ্ছে ডেল্টা প্রাইমের সাথে 1.33 মাল্টিপ্লাই করে সেটা কি হচ্ছে ডেল্টার সমান হচ্ছে। আমি আবারও বলি, ডেল্টা প্রাইমের সাথে 1.33 মাল্টিপ্লাই করে ডেল্টার সমান হচ্ছে। তার মানে বায়ু মাধ্যমে আমরা কি পাবো, বায়ু মাধ্যমে আমরা বেশি প্রস্থযুক্ত বা ওয়াইডযুক্ত কী পাবো, ফ্রিঞ্জ বা ডোরা পাবো, তাই না? আচ্ছা, তো এটাই ছিল আমাদের এই ম্যাথটা, আশা করি বোঝা গেল। তো এর আগের ম্যাথটা, এই ম্যাথটা যদি ভালো মতো বুঝো, তোমাদের হচ্ছে 80% ব্যতিচারের ম্যাথ তোমরা এখন পারবা, আমি আশা করি। তো এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথে যাব, সেখানে হচ্ছে আমাদের বের করতে হবে কৌণিক ব্যবধান। মানে এর আগের যে ম্যাথটা, সেখানে আমরা কিন্তু কৌণিক ব্যবধান নিয়ে কাজ করেছিলাম, মানে হচ্ছে এই যে থেটা, এটাকে বলা হচ্ছে পি পয়েন্টের কৌণিক ব্যবধান বা হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। তো এই যে পরের ম্যাথটা যেটা আমরা করব, সেখানে আমাদের বের করতে বলবে দুইটা পয়েন্টের কৌণিক ব্যবধান। মানে এখানে যদি একটা পয়েন্ট থাকে পি, এখানে যদি আরেকটা পয়েন্ট থাকে, তাহলে দুইটা পয়েন্টের মধ্যে কৌণিক ব্যবধান কত। মানে পি এর জন্য অ্যাঙ্গেল হচ্ছে এইটা, আর এই পয়েন্টের জন্য অ্যাঙ্গেল কী হবে, নিশ্চয়ই আরও কম হবে, তাই না? সো আমাদের এই দুইটা অ্যাঙ্গেল বের করতে হবে এবং কৌণিক ব্যবধান বা হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বের করে দেখাতে হবে।